হ্যালো অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। প্রিয় বন্ধুরা, সবাই কেমন আছেন? আজ আপনাদের সামনে আবার আরেকটি ভিডিও নিয়ে হাজির হলাম। যারা ইংরেজি গ্রামার এবং স্পোকেন ইংলিশে বিশেষভাবে পারদর্শী হতে চান তাদের জন্য এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলছে। ভিডিওটির প্রথম অংশ গ্রামার এবং পরের অংশ স্পোকেন ইংলিশ নিয়ে সাজানো হয়েছে, তাই না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখলে বিষয়টি আপনার কাছে একদম পরিষ্কার হয়ে যাবে। তো শুরুতেই আমি জেরান্ড এবং প্রেজেন্ট পার্টিসিপল নিয়ে আলোচনা করছি। প্রথমেই মনে রাখতে হবে, ভার্ব প্লাস আইএনজি নাউন হিসেবে কাজ করলে তাকে জেরান্ড বলে, আর ভার্ব প্লাস আইএনজি অ্যাডজেক্টিভ হিসেবে কাজ করলে তাকে প্রেজেন্ট পার্টিসিপল বলে। এই বাক্য দুটি এখনই মুখস্থ করে ফেলুন যাতে পরের ধাপটি বুঝতে সুবিধা হয়। এখন আমাদের জানতে হবে ভার্ব প্লাস আইএনজি কখন নাউন হিসেবে কাজ করে আর কখন অ্যাডজেক্টিভ হিসেবে কাজ করে। বিষয়টি একদম পানির মতোই সহজ, জাস্ট এই বাক্য দুটি একটু মুখস্থ রাখুন। সেন্টেন্সের মধ্যে নাউনের স্থলে ভার্ব প্লাস আইএনজি ব্যবহার করলে সেটি নাউনের মতো কাজ করে আর তখনই তা জেরান্ড হয়ে যায়। সেন্টেন্সের মধ্যে অ্যাডজেক্টিভের জায়গায় ভার্ব প্লাস আইএনজি ব্যবহার করলে সেটি অ্যাডজেক্টিভের মতো কাজ করে আর তখনই তা প্রেজেন্ট পার্টিসিপল হয়ে যায়। বন্ধুরা, এই কথা দুটি যদি আমি উদাহরণের মাধ্যমে বুঝিয়ে দিই তাহলে কিন্তু বিষয়টি আপনাদের কাছে আরও বোধগম্য হবে। এই উদাহরণটি একটু দেখুন। ফুটবল ইজ আ গুড স্পোর্টস। এখানে ফুটবল শব্দটি একটি নাউন। এবার এই ফুটবলের জায়গায় আমরা ভার্ব প্লাস আইএনজি ব্যবহার করব, যেমন সুইমিং ইজ আ গুড স্পোর্টস। এবার লক্ষ্য করুন, ফুটবলের জায়গায় সুইমিং বসানোর কারণে এই সুইমিং কিন্তু নাউনের মতো কাজ করছে আর তাই সুইমিং এখানে জেরান্ড। এবার এই বাক্যটি একটু দেখুন। আ বিগ বাস হিট দ্য বাইক। এখানে বিগ শব্দটি অ্যাডজেক্টিভ। এবার এই বিগের জায়গায় ভার্ব প্লাস আইএনজি ব্যবহার করলে বাক্যটি হবে এরকম, আ রানিং বাস হিট দ্য বাইক। লক্ষ্য করে দেখুন, বিগের জায়গায় রানিং শব্দটি বসানোর কারণে তা অ্যাডজেক্টিভের মতো কাজ করছে আর এজন্যই রানিং এখানে প্রেজেন্ট পার্টিসিপল। বন্ধুরা, তাহলে জেরান্ড এবং প্রেজেন্ট পার্টিসিপল চিনতে এখন আর কোনো সমস্যাই রইল না। তবে জেরান্ড এবং প্রেজেন্ট পার্টিসিপল নিয়ে আরও অনেক অ্যাডভান্স লেভেলের ব্যাখ্যা বিশ্লেষণ রয়েছে। যেমন জেরান্ড কখনও সেন্টেন্সের সাবজেক্ট, ডাইরেক্ট অবজেক্ট, ইনডাইরেক্ট অবজেক্ট, অবজেক্টিভ কমপ্লিমেন্ট, আবার কখনও রিটাইন্ড অবজেক্ট হিসেবে ব্যবহৃত হয়। এছাড়াও এটি প্রেডিকেট নমিনেটিভস, অ্যাপোজেটিভস এবং প্রিপজিশনের অবজেক্ট রূপেও ব্যবহৃত হয়ে থাকে। সুতরাং বন্ধুরা, জেরান্ড এবং পার্টিসিপল নিয়ে আপনাদের কোনো প্রশ্ন থাকলে আমাকে কমেন্ট করুন। এছাড়াও পরবর্তীতে গ্রামারের কোন টপিক নিয়ে আপনারা ভিডিও দেখতে চান তা আমাকে কমেন্ট করে জানান এবং পরবর্তী ভিডিও সবার আগে পেতে ভিডিওটি কমেন্ট, শেয়ার এবং লাইক করুন এবং আমার এই চ্যানেলটি কাইন্ডলি সাবস্ক্রাইব করুন। So dear friends, now we are going to start our spoken session. But before starting this, I'd like to recommend you to watch this full session without any skipping to get the highest value of this. So let's get started. বন্ধুরা, আমাদের ইজি মেথড স্পোকেন ইংলিশে স্পোকেন প্র্যাকটিস করার জন্য প্রথমে একটি মডেল সেন্টেন্স নির্বাচন করা হয়, অতঃপর সেন্টেন্সটিকে একটি স্ট্রাকচারে রূপ দেওয়া হয়। এরপর প্রদত্ত সেন্টেন্সের আদালতে কতিপয় প্র্যাকটিস সেন্টেন্স তৈরি করে সেগুলোকে দৈনন্দিন জীবনে প্রয়োগ করা হয়। আমাদের আজকের মডেল সেন্টেন্স, সুইমিং ইজ এ গুড এক্সারসাইজ, এবং সেন্টেন্সের স্ট্রাকচার ভার্ব প্লাস আইএনজি প্লাস টু বি ভার্ব প্লাস অ্যাডজেক্টিভ প্লাস নাউন। আমাদের আজকের প্র্যাকটিস সেন্টেন্স, অ্যাক্টিং ইজ এ গুড কোয়ালিটি অফ এ টিচার। অভিনয় শিক্ষকের একটি ভালো গুণ। বিং রেগুলার ইন দ্য ক্লাস ইজ এ গুড কোয়ালিটি অফ এ স্টুডেন্ট। ক্লাসে নিয়মিত হওয়া ছাত্রছাত্রীর একটি ভালো গুণ। স্পিকিং দ্য ট্রুথ ইজ এ গুড কোয়ালিটি অফ এ পার্সন। সত্য কথা বলা একজন ব্যক্তির ভালো একটি গুণ। টেলিং লাই ইজ এ ব্যাড কোয়ালিটি অফ এ পার্সন। মিথ্যে বলা একজন ব্যক্তির একটি খারাপ গুণ। Being irregular in the class is a bad quality of a student. ক্লাসে অনিয়মিত হওয়া ছাত্রছাত্রীর একটি খারাপ গুণ। Being absent in the class is a bad quality of a teacher. ক্লাসে অনুপস্থিত থাকা শিক্ষকের একটি মন্দ গুণ। So dear friends,
Practice these sentences regularly and use them in your everyday life. This is what you will included in today's spoken session. Please don't forget to subscribe the channel to get the latest upcoming video. Until then, bye bye.